আমার হাতে আপনারা দেখছেন বাংলাদেশ গ্যাজেট। এই গ্যাজেট অনেকে বুঝতেছেন না। অনেকে বলতেছে এই গ্যাজেট দিয়ে কি হবে, এটা অনেকে করছে এটা হচ্ছে মূলা, হ্যাঁ, কেউ বলতেছে এটা এমনিতেই থাকবে, মানে ইনসাল্ট করে, তিরস্কার করে এই গ্যাজেট নিয়ে, নানাভাবে ক্রিটিসাইজ করে কথা বলে। মানে আমি কমেন্টগুলো পড়েছি, দেখেছি, কয় এটা দিয়ে কিছুই নাকি হবে না। এটা দিয়ে প্রথম অ্যাকশন শুরু হয়েছে বান্দরবান জেলার লামা উপজেলায়। এটার প্রথম অ্যাকশন শুরু হয়ে গেছে। সেখানে লামার আজিজনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, তিনাকে আপনার অপসারণ করেছে স্থানীয় বিএনপির এক নেতা, প্রভাবশালী নেতা। আমি তাকে ফোন করেছি, সে আমার সাথে নয়সয় করে, আজকে কালকে পরশু এগুলো করে। আমি অন্য জায়গার মতো আমি কেসটা ইউনোর কাছে পাঠিয়ে দিয়েছি, ইউনোকে আমি ফোন করেছি এবং এই নীতিমালার কথা বলেছি। এই নীতিমালাটা শুধু নীতিমালা করে নেই, এখানে ডিসি এবং ইউনো অফিসার ইনচার্জ, পুলিশ সুপার, এই চারজনকে ইনভলভ করা হয়েছে এখানে। এই চারজন, আপনি কোনো ঝামেলায় পড়লে কর্মক্ষেত্রে, মসজিদে কোনো সমস্যায় পড়লে এই চারজন আগে সেবা দিয়েছেন আমাদেরকে, তবে সব জায়গায় দেন নাই। তিনি মানবিকভাবে তারা সেবা দিয়েছেন, মানবিকতা দেখিয়েছেন। তার কোনো এটা দায়িত্ব ছিল না, কারণ সরকার তাকে কোনো আইন দিয়েছিলেন না। কিন্তু এখন কোনো ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের যে কোনো দায়িত্বশীল অথবা কোনো সাধারণ মুসল্লি, তিনি যদি বিপদে পড়েন, বর্তমানে ডিসি চট্টগ্রাম, ইউএনও মিরসরাই, তাদের দুজনের দায়িত্ব হচ্ছে আপনার যে সমস্যা, সেই সমস্যা সলভ করা তাদের দায়িত্ব এখানে নীতিমালায় করে দেয়া আছে। যদি তারা দায়িত্ব পালন না করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এজন্য তারা আগে ছিল একরকম, এখন তার এটা দায়িত্ব। অন্য জায়গার যেরকম দায়িত্ব, এটাও তার একটা দায়িত্ব। এটা মন্ত্রী পরিষদ সচিব সিগনেচার করেছে এটাতে, সব সচিবদের পক্ষ থেকে, ধর্ম সচিব, এখানে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, এদের সিগনেচার আছে। এটা সাধারণ কোনো বিষয় না। এই গ্যাজেটটা, এটার খেলাপ করলেই আমরা আইনি পদক্ষেপ নিব। তো ইউনো লামাকে আমি ফোন করার পরে উনি করেছেন কি, বিএনপি নেতারা এই ইমামকে বিদায় করে দিয়ে, খতিব স্পেশাল খতিব, তিনি শুধু জুমা পড়ান, ওনাকে বিদায় করে দিয়ে ওনারা মামার বাড়ির আবদার, ওনারা আরেক খতিব নিয়োগ দিয়েছেন। ইউনো করছেন কি, তিনি আইন করে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন, আগের খতিবের মোয়ামেলা, লেনদেন, ওনার সাথে যে সমস্যা সেটা সমাধানের আগ পর্যন্ত, ওনার সাথে বিরোধ নিষ্পত্তির আগ পর্যন্ত অন্য কোনো নতুন খতিব এখানে নিয়োগ দেওয়া যাবে না। কথা বুঝছেন? এটা হচ্ছে এই গ্যাজেটের সুফল। উনি এটা পড়েছেন, দেখেছেন, আমরা ওনাকে পাঠিয়েছি। উনি এখানে দেখেছেন যে উনি যদি এই সেবা আমাদেরকে না দেন, উনি নিজেই বিপদে পড়বেন।